আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন পরশ। পরশ যুক্ত হচ্ছেন। পরশ, আমরা যেমনটি জেনেছি যে ত্রাণ সামগ্রী আসলে তাদের চাই না, তাদের উদ্ধার কাজটা আসলে জরুরি হয়ে পড়েছে। আপনি জানাবেন যে উদ্ধার কাজে কেউ এগিয়ে এসেছেন কিনা বা বন্যার্তদের এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি ডলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া এবং কসবা উপজেলায় প্রায় 60-টির অধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এতে প্রায় 1200 পরিবার কিন্তু পানিবন্দির মধ্যে রয়েছে। তো আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে মুগরা ইউনিয়নের যে খলাপাড়া গ্রামে। এই গ্রামের যে যে আমার পিছনে অংশ দেখতে পাচ্ছি, এটি কিন্তু হাওড়া নদীর বাঁধ ভেঙে এই বাঁধটি খুলে গেছে, ফলে কিন্তু অহরহ করে পানি পাচ্ছে এবং পানি কিন্তু বিভিন্ন এলাকায় প্রবেশ করছে। এই স্থানটিতে প্রায় বেশ কয়েকটি বাড়িঘর ছিল। এই বাড়িগুলো কিন্তু পানির তীব্র তোড়ে পানিতে ভাসিয়ে নিয়ে যায়। প্রায় 5টির মতো পরিবার প্রায় নিঃস্ব হয়ে রয়েছে। তারা এখানে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন যে তাদের এখন তাদের মাথা গোঁজা ঠাঁই হয়ে দাঁড়িয়েছে কিভাবে তারা এখন দিন যাপন করবেন। তো আমি যদি সার্বিক বিষয় বলি যে গত তিন দিন যে পাহাড়ি জলে যে তীব্র স্রোত ছিল, আজ থেকে কিন্তু কিছুটা কমেছে স্রোত। তো পানিও কিছুটা কমেছে। তো উদ্ধার কাজ জেলা প্রশাসন থেকে তারা করছেন। তারা বিভিন্ন যে দুর্গত বিভিন্ন জেলায় যে বিভিন্ন স্থানে যেখানে মানুষ পানিবন্দী রয়েছে, সেখানে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী পাশাপাশি ফায়ার সার্ভিস সহ যে কৃষক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তারা সেখানে গিয়ে মানুষকে বিভিন্ন সহায়তা করছেন। তো জেলা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন যে গতদিনের যে হাওড়া নদীর যে পানি প্রায় 4 সেন্টিমিটার কমেছে, ফলে পানির স্রোত কিছুটা কমতে শুরু করেছে। তিনি বলছেন যদি ভারতের ত্রিপুরা রাজ্যে যদি অনবরত যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পানি কমে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাঁধ তারা যে বন্যার পরে তারা মেরামত করবে বলে জানিয়েছেন। এছাড়া এই প্রবল 3-4 দিনের যে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে প্রায় 3টি বাঁধ ভেঙে গিয়েছে, বড় বড় বাঁধ। ফলে এই বাঁধে ভেঙে যাওয়ার ফলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গতকাল রাতে একটি সেতুর আংশিক পিলার নিচে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে যে আখড়া এবং সড়ক যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত যে আমি যে সার্বিক বিষয়গুলি যে জেলা প্রশাসন জানিয়েছেন, তারা ইতিমধ্যে বন্যার্ত মানুষের জন্য 5 লক্ষ টাকা এবং 13 মেট্রিক টন চাউল তারা বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন কিন্তু এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো লিনিয়া, বন্যার সার্বিক বিষয় নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন পরশ, তিনি জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর। আমরা বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন। স্বপন, আপনি ঠিক একই বিষয় আমাদেরকে জানাবেন, বন্যা দুর্গতরা আসলে সাহায্য পাচ্ছে কিনা, উদ্ধার কাজে সহযোগিতার জন্য কেউ এগিয়ে এসেছে কিনা, সবকিছু মিলে জানাবেন আসলে। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের যে 6 লাখ লোক পানিবন্দী রয়েছে, গত 7 দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে বেশি আসা পানি যে এখানকার মানুষ বন্যায় পানিবন্দী হয়ে আছে, যে এখানে মানুষজন ত্রাণ পাচ্ছে কিনা। ঠিক আসলে আমরা এখন এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের সুতারগুপ্তা জায়গাতে। ঠিক আমরা যে জায়গায় আছি এর পার্শ্ববর্তীতে যা বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির পক্ষ থেকে, তারেক জিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন এবং তিনি আজ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 20,000 পানিবন্দী মানুষের কাছে লক্ষ্মীপুর সংসদীয় আসনে তিনি ত্রাণ বিতরণ করবেন। তো এই যে লক্ষ্মীপুরে এখানে যে সুতারগুপ্তা এলাকা আছে, এখানকার যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিচ্ছেন তাদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করছেন। এছাড়াও যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন আছে, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিভিন্ন এলাকায় গিয়ে শুকনো খাবারগুলো বিতরণ করছেন। আমাদেরকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরা জানান যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের প্রায় 185টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 7,000 লোক গতকাল রাতে তারা আশ্রয় নিয়েছেন। তাদেরকে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। যে লক্ষ্মীপুরের সদর উপজেলা
উপজেলার কমলনগর, রামগতি, রায়পুর, রামগঞ্জ এই 5টি উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে এই নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে আছে এবং এখানকার যে ফসলি জমি রয়েছে এই ফসলি জমিগুলো পানিতে ভেসে গেছে। বিশেষ করে বড় মৌসুমে যে যারা বীজ বপন করছে সেগুলো পানিতে নষ্ট হয়ে গেছে। এছাড়াও রয়েছে যে লক্ষ্মীপুরে যে যারা মাছ চাষ করছে মাছ চাষ করছে সে মাছের ঘের এবং পুকুরগুলো পানিতে ভেসে গেছে এবং কৃষকরা যারা মাছ চাষ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যারা পোলট্রি এবং যারা গবাদি গরু পালন করছে এবং তারাও ঝুঁকিতে আছে। তো লক্ষ্মীপুরে যারা খামারি আছে এবং যারা আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রশাসন মানুষের আশ্রয়ের জন্য তারা ব্যবস্থা করছে এবং তাদের দাবি যারা খামারের মালিক যারা তাদের গবাদি পশুগুলো রাখার জন্য ব্যবস্থা করা হয়। লিনিয়া এ ছিল লক্ষ্মীপুর থেকে তানভীরের সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মী স্বপনের কাছ থেকে।